ম্যাক্রোলিডস এই গ্রুপের ড্রাগগুলোর মধ্যে কি কি আছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, আরও ড্রাগস আসবে যেগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো, যে লাস্টে মাইসিন, ইরাইথ্রোমাইসিন ইভেন। আচ্ছা, এখন এগুলা হচ্ছে ব্যাকটেরিয়াস্ট্যাটিক ড্রাগ। সো ব্যাকটেরিয়াস্ট্যাটিক মানে ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহেবিট করে দিবে, এবং অবশ্যই এরা প্রোটিন সিনথেসিস ইনহেবিটর ড্রাগস। আমরা দেখব যে এরা যে তোমার 50S যে রাইবোজোম থাকে, 50S যে রাইবোজোম ওইটাকে ইনহেবিট করে মেইনলি, ওইটার সাথে বাইন্ড করে, এবং ওইটার সাথে বাইন্ড করে ওইটাকে ইনহেবিট করে মেইনলি এরা এদের ফাংশনটা শো করবে। এবং তার মানে প্রোটিন সিনথেসিসকে ওভারঅল কথা এটা ইন্টারফেয়ার করতেছে। আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য এই ড্রাগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, তবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কিছুটা রোল প্লে করতে পারে। আর যাদের ক্ষেত্রে পেনিসিলিনে অ্যালার্জি আছে, ধরো পেনিসিলিন দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে পেনিসিলিন অ্যালার্জির অল্টারনেটিভ হিসেবে তো আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ পেনিসিলিনটা একটা অ্যান্টিবায়োটিক যেটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তাহলে ওইটার অল্টারনেটিভে আমরা ইউজুয়ালি এই ড্রাগগুলা, এই ম্যাক্রোলিডস গ্রুপের ড্রাগগুলা দিয়ে থাকি। এরা মেনলি ব্যাকটেরিয়াস্ট্যাটিক আমরা বলছি, এবং এরা অ্যাটিপিক্যাল অর্গানিজমের বিরুদ্ধেও কাজ করতে পারে। এরা প্রেগনেন্সিতে আমরা এই ড্রাগগুলো ইউজুয়ালি সেফলি দিতে পারি। তার মানে দেখো এই ড্রাগগুলো কিন্তু প্রেগনেন্সিতে সেফ, স্পেশালি এজিথ্রোমাইসিন, তারপর হচ্ছে ইরাইথ্রোমাইসিন, এই ড্রাগগুলো দিলে সমস্যা নাই। কিন্তু এই যে সিপ্রোফ্লক্সাসিন যে ড্রাগসগুলো আমরা বলে আসছি, সো ওই ড্রাগসগুলোর ক্ষেত্রে কিন্তু ওইগুলো আমরা প্রচুর আনসেফ, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা গত লেকচারগুলো পড়ে আসছি। আচ্ছা, এখন আসো যে কিভাবে এরা কাজ করে। এরা 50S রাইবোজোমের সাথে বাইন্ড করবে, এবং এরা হচ্ছে নর্মালি একটা জিনিস চিন্তা করো, যে 50S একটা রাইবোজোম, মানে রাইবোজোমের 50S একটা পার্ট থাকতেছে, মানে কিসের রাইবোজোম? আনসার হচ্ছে ব্যাকটেরিয়ার রাইবোজোম। সো ব্যাকটেরিয়া রাইবোজোমের 30S একটা পার্ট আছে, 50S একটা পার্ট আছে। তো 30S যে পার্টটা, 50S যে পার্টটা, এটা হচ্ছে এই রাইবোজোমটা ট্রান্সলোকেশন অফ পেপটাইড চেইনের রোল প্লে করে, ট্রান্সলোকেশন অফ পেপটাইড চেইন, তো যেটা প্রোটিন সিনথেসিসের রোল প্লে করে, এবং আলটিমেটলি আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। কিন্তু এই ম্যাক্রোলিডস ড্রাগগুলা এই 50, আরেকটা কথা বলি, যে 50S রাইবোজোম, যেটা 50S রাইবোজোমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টস থাকে। তো যেমন ধরো 23S RNA থাকে, ঠিক আছে। তো এরকম মানে এই যে সাব ইউনিটটা, যে রাইবোজোমের এই সাব ইউনিটটার মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, যেমন 23S RNA, এরকম বিভিন্ন সাব ইউনিট। RNA মানে রাইবোজোমাল RNA। তো এটার সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে এরা একটা গ্রোয়িং যে পেপটাইড চেইন ছিল, গ্রোয়িং একটা পেপটাইড চেইন, এই পেপটাইড চেইনটাতে যে ট্রান্সলোকেশন সেটাকে ব্লক করে দেয়। সো জাস্ট এখান থেকে তুমি দুইটা কথা মনে রাখবা, যে ট্রান্সলোকেশন, ব্লকেজ। সো ব্লকিং দ্য ট্রান্সলোকেশন অফ দ্য গ্রোয়িং পেপটাইড চেইন, ফলে আর গ্রো করতে পারে না, প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যায়, এবং ব্যাকটেরিয়াল গ্রোথ স্টপ হয়ে যায়, ফলে এরা ব্যাকটেরিয়াস্ট্যাটিক, নট সিডাল। বাট হায়ার কনসেন্ট্রেশনে দিলে এরা সিডাল হইতে পারে কিছু অর্গানিজমের বিরুদ্ধে। এখন কি কি ড্রাগস আছে, মেকানিজম অ্যাকশন কিন্তু বলে ফেলছি। এরপর আসো যে কি ড্রাগস আছে। আনসার হচ্ছে যে ন্যাচারাল ম্যাক্রোলিডস, ন্যাচারালি ড্রাইভ করা যায়, এরকমের মধ্যে আছে ইরাইথ্রোমাইসিন। আর যেগুলো হচ্ছে সিনথেটিকের মধ্যে আছে ক্লারিথ্রোমাইসিন, হ্যাঁ। তার বাদে আছে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। লাইট্রোমাইসিন ড্রাগটা ওই যে আমরা ট্রিপল থেরাপি দিই না পিউডিতে, ওই টাইমে কিন্তু পেপটিক আলসার ডিজিজে, ওই টাইমে কিন্তু এটা আমরা দেখছিলাম, এই অ্যান্টিবায়োটিকটা ওইখানে ইউজ হয়। আচ্ছা, অ্যাজিথ্রোমাইসিন যেটা খুব কমনলি ইউজ হয় এন্ট্রিক ফিভার বা ভ্যারিয়াস কন্ডিশনে। আর রক্সিথ্রোমাইসিন এরকম একটা ড্রাগ আছে। সো আমরা ট্রান্সলোকেশনকে এরা ব্লক করে, প্রোটিন সিনথেসিস ফলে হইতে পারে না, এই বেসিক কথাটা একটু মাথায় রাখলেই এখানে হচ্ছে। তার মানে ইরাইথ্রো, অ্যাজিথ্রো, ক্লারিথ্রো, রক্সিথ্রো। আচ্ছা, ওখানে পিউরিতে আমরা ক্লারিথ্রোমাইসিন, এখানে বানান ভুল লিখছে, আর আই হবে, তো ক্লারিথ্রোমাইসিন আর হচ্ছে তোমার অ্যামোক্সিসিলিন, এইগুলা আমরা কিন্তু এই দুইটা অ্যান্টিবায়োটিক কমনলি দেওয়া হয় পিইউডিতে। আচ্ছা, এখন আসো যে ম্যাক্রোলিডস কেন বলা হয়, কারণ এরা হচ্ছে ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন রিং থাকে এতে, হ্যাঁ, যেটাতে 14 বা 16টা অ্যাটম থাকে, এবং এটার সাথে হচ্ছে এই অ্যাটমগুলো থাকে, এবং পাশাপাশি এখানে ডিঅক্সি সুগারস অ্যাটাচ থাকে। হাউএভার ওভারঅল কথা এখানে কি ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন রিং থাকে, এই কথাটা জাস্ট এখানে ইম্পর্টেন্ট, ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন রিং।
এটার জন্য এটাকে ম্যাক্রোলিডস বলা হয়। কীভাবে কাজ করে? এরা এরা নর্মালি ব্যাকটেরিওস্ট্যাটিক বাট হায়ার কনসেন্ট্রেশনে এরা ব্যাকটেরিওসিডাল হইতে পারে। আর এরা 50S যে রাইবোসোমাল মানে 50S যে এর সাবইউনিটটা থাকে মানে আরএনএর সেটার মধ্যে 23S যে আরআরএনএ আছে সেটাকে ব্লক করে এবং আলটিমেটলি অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সলোকেশন রিয়াকশন এটাকে ব্লক করে। সো ফলে ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হইতে পারে না, আলটিমেটলি প্রোটিন সিনথেসিস হইতে পারে না। মানে দুইটাকেই ব্লক করতেছে, মানে ফর্মেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্সকেও ব্লক করে তো আর ট্রান্সলোকেশন রিয়াকশনকেও ব্লক করে। মেইনলি এখানে ট্রান্সলোকেশনটা মনে রাখবে, ট্রান্সলোকেশনকে ব্লক করে এই ড্রাগগুলা, এবং ট্রান্সলোকেশন ব্লক করে ফলে গ্রোয়িং পেপটাইড চেইনটা গ্রো করতে পারে না এবং আলটিমেটলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা গ্রোয়িং পেপটাইড চেইনটা ডিসরাপ্টেড হয়ে যায়। কোথায় আমরা এদেরকে ইউজ করব? আমরা গ্রাম পজিটিভ যে অর্গানিজমগুলো আছে, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপরে করাইনি ব্যাকটেরিয়াম ডিপ3 যেটা ডিপ3তে কাজ করে, এটাতেও ভালো কাজ করতে পারে। বর্ডিটেলা পার্টোসিস যেটাতে হুপিং কাফ হয়, এটার বিরুদ্ধে কাজ করতে পারে। তার মানে করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, হুপিং কফ গলার মধ্যে হয়, এগুলার বিরুদ্ধে কাজ করে। অ্যাটিপিক্যাল অর্গানিজমের মধ্যে ক্যালামাইডের বিরুদ্ধে কাজ করতে পারে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে কাজ করতে পারে। ধরো নিউমোকক্কাস দ্বারা হয়েছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, সেটার বিরুদ্ধে এই ড্রাগগুলো কাজ করতে পারে। এবং পেনিসিলিন অ্যালার্জি থাকলে আমরা এরিথ্রোমাইসিন ড্রাগটা কিন্তু সেখানে দেই। গ্যাস্ট্রোএন্টারাইটিসে কাজ করতে পারে। ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেজুনি দ্বারা ছোটো বাচ্চাদের ডায়রিয়া হলে এই ড্রাগটা আমরা দিতে পারি। তারপরে ব্যাকটেরিয়াল অ্যান্ডোকার্ডাইটিসে প্রোফাইলেক্সিস হিসেবেও আমরা এই গ্রুপের ড্রাগ ইউজ করতে পারি। মাইকোপ্লাজমা, ক্যালামাইডিয়া, লিজোনেলা এগুলো দ্বারা যে কোনো কন্ডিশন ক্রিয়েট হইলে, নিউমোনিয়া হইলে বা আরও কিছু হইলে সেগুলোর বিরুদ্ধে এই ড্রাগগুলো ভালো কাজ করতে পারে। তার মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ডিপথেরিয়া, পার্টোসিস, ক্যালামাইডিয়া, পেনিসিলিন অ্যালার্জি, এই কয়েকটা কথা এখানে মনে রাখো। সাইড ইফেক্টে জিআইটি অ্যাপসেট, এটা মনে রাখবা যে নৌশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো করতে পারে। তা বাদে আলাদা করে তোমার আরেকটা মনে রাখতে হবে যে এরা কী করতে পারে, লিভার টক্সিসিটি করতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিভার টক্সিসিটি করে এরা কোলেস্টেটিক হেপাটাইটিস করতে পারে, স্পেশালি ইরাইথ্রোমাইসিন দ্বারা। ফিভার, জন্ডিস, লিভার এনজাইমগুলো যদি আমরা মাপি তাহলে ওগুলো এলিভেটেড থাকবে পরিমাণ। এবং এরা এই ড্রাগগুলো ইজিলি এনজাইম ইনহিবিটর, স্পেশালি ইরাইথ্রোমাইসিন একটা এনজাইম ইনহিবিটর হিসেবে কাজ করে। ফলে এনজাইম ইনহিবিটর যদি হয় তাহলে কী হবে, এনজাইম এর অ্যাকশন কমাই দিবে, ফলে ড্রাগগুলা বেশি মেটাবলিজম হইতে পারবে না, ড্রাগগুলা বেশি থেকে যাবে বডিতে। এটার সাথে আমি অন্য যে কোনো একটা ড্রাগ দিলে, ফলে সেই ড্রাগটা যদি মেটাবলিজম না হয় তাহলে ওই ড্রাগটা বেশি থেকে থাকলে ড্রাগ টক্সিসিটি হবে। এবং এরা কিউটি প্রলঙ্গেশন, অটোটক্সিসিটি, স্কিন র্যাশ, অটোটক্সিসিটি মানে কানের প্রবলেম করা, স্কিন র্যাশও করতে কিন্তু পারে। আচ্ছা, অ্যাজিথ্রোমাইসিন ড্রাগ যেটা অ্যাজিথ্রোমাইসিন, এটা হচ্ছে এটা মেইনলি আমরা বলি যে ক্যালামাইডে ট্রাকোমাটিস ইনফেকশনে আমরা দিয়ে থাকি, সেক্সুয়ালি ট্রান্সমিটেডে। তারপরে শ্যাঙ্ক্রয়েড, ট্রাকোমা, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া এগুলোতে তো দিতে পারি। আর আরও যেটা জানতে হবে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, স্পেশালি ধরো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তারপরে অ্যান্ট্রিক ফিভারে আমরা দিতে পারি, খুব কমনলি ইউজ করা হয় অ্যান্ট্রিক ফিভারে। হ্যাঁ, তার মানে অ্যান্ট্রিক ফিভারে আমরা কী কী ড্রাগ দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে তোমার সিফালোস্পোরিন গ্রুপের ড্রাগগুলো দিতে পারি। তারপর হচ্ছে তোমার অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি, বাট এটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। তার বাদে আমরা হচ্ছে এরিথ্রোমাইসিনও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যেতে পারে। হাউএভার স্কিন সফট টিস্যু ইনফেকশন আমরা এটা কিন্তু দিতে পারি। তারপরে সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, ডায়রিয়া এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, অ্যাজিথ্রোমাইসিন আর ইরিথ্রোমাইসিনের ডিফারেন্সটা আমাদের জানতে হবে। মনে রাখবা যে আমাদের এজিথ্রোমাইসিন যেটা, এটা লং হাফ লাইফ লং থাকে, এবং পাশাপাশি এই ড্রাগটা দিনে একবার দিলেই হয়, 500 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ দিলেই হচ্ছে। বাট ইরিথ্রোমাইসিনে আমার কিন্তু ডেলি 4টা করে দেওয়ার একটা বিষয় থাকে। আর এন্টেরিক ফিভারে আমরা এটা ইউজ করি, বাট এটা ইউজুয়ালি ইউজ করি না। আর এখানে হচ্ছে ড্রাগ ইন্টাকশন তেমন একটা নাই, বাট এটা অকার করে কারণ ইরিথ্রোমাইসিন একটা এনজাইম ইনহিবিটর। এরা বেশি টিস্যু পেনিট্রেশন করতে পারে, ভালো এফিকেসি ভালো। এটার জিআই সাইড ইফেক্ট কম এজিথ্রোমাইসিনের, বুঝছো? এবং এদের যে ল্যাকটোন রিং থাকে না, আমরা বলছি ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন রিং, সেখানে 15টা অ্যাটম থাকে, আর এরিথ্রোমাইসিনে 14টা অ্যাটম থাকে, আর এদের জিআই সাইড ইফেক্ট কম এজিথ্রোমাইসিনে, এখানে বেশি। এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে আসো যে ক্লারিথ্রোমাইসিন নিয়ে তো আর কি বলবো, যে ক্লারিথ্রোমাইসিন ড্রাগটাতে হচ্ছে তোমার অ্যাজিথ্রোমাইসিনের মতোই সব কিছু, এবং এখানে আমরা এইচ পাইলোরির বিরুদ্ধে আমরা কাজ এটা করাইতে পারি। সো আমরা ট্রিপল থেরাপিতে এটা দেই। তবে এটার হচ্ছে ক্লারিথ্রোমাইসিন একটা মেটালিক টেস্ট থাকে, যে এইটা আপসেট থাকে। রক্সিথ্রোমাইসিন লেস কমনলি ইউজ করা হয়, এটা একটু জানলে। এবং এখানে রেজিস্ট্যান্স হইতে পারে। আর ড্রাগ রেজিস্ট্যান্স কীভাবে হয় সেটা আমি আগে বলে আসছিলাম, যে মিউটেশন, রিফ্লাক্স পাম্প,
মানে ড্রাগ ব্যাকটেরিয়া থেকে পাম্পড আউট হয়ে যায়, বাইরে বেরোয় যায়, এবং এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন এরকম বিভিন্ন প্রসেস আছে যেগুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরিথ্রোমাইসিন ইউজুয়ালি প্রেগনেন্সিতে সেফই বলা যায়, বাট ক্লারিথ্রোমাইসিন আমরা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করি ইউজুয়ালি। আর হাফ লাইফ লং হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন ড্রাগটার, এটা একটু মাথায় রাখতে হবে। আর তাহলে অ্যামাইনোগ্লাইকোসাইড আর ম্যাক্রোলিডস, এই দুটো ড্রাগের মধ্যে যদি পার্থক্য বলি, অ্যামাইনোগ্লাইকোসাইডটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ছিল, বাট এরা 30S যে সাব ইউনিট আছে রাইবোজোমের, সেটাকে ইনহিবিট করে কাজ করে। এরা মানে আমরা বলি কাজ কিভাবে করে, মিসরিডিং অফ এমআরএনএ হয় সেভাবে মানে কাজ করে। আর ম্যাক্রোলিডস ড্রাগগুলো হচ্ছে ট্রান্সলোকেশনকে ব্লক করে কাজ করে। আর ম্যাক্রোলিডস ড্রাগগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক, বাট এরা ব্যাকটেরিওসিডাল। এবং ম্যাক্রোলিডস ড্রাগগুলো গ্রাম পজিটিভের বিরুদ্ধে মেইনলি কাজ করে, তারপরে কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজমের বিরুদ্ধে কাজ করতে পারে। আর অ্যামাইনোগ্লাইকোসাইড ড্রাগগুলো মেইনলি গ্রাম নেগেটিভ, অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলের বিরুদ্ধে কাজ করে। আর ম্যাক্রোলিডস যেগুলো কিউটি প্রলঙ্গেশন, জিআই আপসেট, এগুলো করতে পারে। আর অ্যামাইনোগ্লাইকোসাইড এগুলো তো নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি এগুলা কিন্তু করতে পারে, এটা আমরা কিন্তু জানি।